আসসালামু আলাইকুম। ডিনোথিতে গাট ফাইল আপলোড করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে গাট ফাইলের ধরন তৈরি করা। কারণ গাট ফাইলের ধরন তৈরি করা না থাকলে আপনি গাট ফাইল আপলোড করতে পারবেন না। এজন্য আজকের ভিডিওতে আলোচনা করব ডিনোথিতে কিভাবে আপনি গাট ফাইলের ধরন তৈরি করবেন এবং গাট ফাইল আপলোড করবেন এবং সেটি ব্যবহার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো ডিনোথি সিস্টেমে প্রবেশের পরে টাক এবং নথির ডান সাইডে এখানে যে ডট মেনুগুলো আছে এই ডট মেনুতে একটি ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে গাট ফাইল নামক একটি অপশন আছে। তো এখানে গাট ফাইল এই অপশনে একটি ক্লিক করুন। তো গাট ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে। এখানে বাম সাইডে গাট ফাইলের তালিকা, আপলোড গাট ফাইল পোর্টালের তালিকা এবং গাট ফাইলের ধরন রয়েছে। তো আমার পূর্ব থেকে তৈরিকৃত গাট ফাইলের ধরনগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি নতুন করে আরেকটি গাট ফাইলের ধরন তৈরি করব। তো এই জন্য এখানে গাট ফাইলের ধরন এর উপরে একটি ক্লিক করলাম। এরপরে ডান সাইডে দেখুন নতুন ধরন, অর্থাৎ এখানে যে ধরনগুলো আছে এই ধরনের ভিতরে আমি যে ধরনটি তৈরি করব বর্তমানে সেই ধরনটি এখানে নাই। সুতরাং আমি নতুন করে একটি ধরন তৈরি করব। তো এখানে নতুন ধরন এই অপশনের উপর একটি ক্লিক করলাম। এরপরে গাট ফাইলের ধরনের এখানে আপনি যে ধরনটি তৈরি করবেন অর্থাৎ আপনার গাট ফাইলের যে নামটি সেই নামটি দিয়ে দিন। তো ধরুন আমি এখানে দিয়ে দিলাম যে আমার যে খণ্ডকালীন ডাক্তার বা খণ্ডকালীন চিকিৎসকের নিয়োগ নীতিমালা 2023। তো এরপরে এখানে যে সংরক্ষণ যে অপশন আছে এই সংরক্ষণ অপশানে আপনি ক্লিক করতে পারেন। তো দেখুন গাট ফাইলের ধরন সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ গাট ফাইলটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ এখানে গাট ফাইলের ধরনটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন ধরুন আপনি যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি অবশ্যই এটি এডিট করতে পারবেন। অর্থাৎ গাট ফাইলের নামের যে ধরনটি তৈরি করেছেন সেই ধরনটি আপনি চাইলে এডিট করতে পারবেন। তো ধরুন আপনি এখান থেকে ধরনের নামের কিছু পরিবর্তন করবেন। তো এখানে এই এডিট অপশানে ক্লিক করে আপনি নামটি পরিবর্তন করতে পারেন। ধরুন আমি এখানে দিলাম যে নিয়োগ নীতিমালা, শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত নীতিমালা আমি লিখে দিলাম। এরপরে আপনি এটি সেভ করে দিন। এখন গাট ফাইল কীভাবে আপলোড করবেন? তো গাট ফাইল আপলোড করার জন্য এখানে আপলোড গাট ফাইল এই অপশানে একটি ক্লিক করবেন। তো এরপরে একটি শিরোনাম দিতে হবে, অর্থাৎ গাট ফাইলের যে শিরোনাম সেই শিরোনামটি আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে ধরন বাছাইয়ের অংশ থেকে এখানে যে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ নীতিমালা এই ধরনে আমি ক্লিক করলাম। এরপরে গাট ফাইল বাছাই করুন এই অপশন থেকে এখানে অথবা ব্রাউজ অপশন থেকে আপনি গাট ফাইলটি বাছাই করে দিন। তো আমি এখান থেকে আমার গাট ফাইলটি বাছাই করে দিলাম। তো আমার এটি ডেস্কটপে রাখা আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি এখান থেকে এটি ওপেন করে দেন সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনার সব কাজ কিন্তু শেষ। আপনি শিরোনাম দিয়েছেন, গাট ফাইলের ধরন দিয়েছেন এবং গাট ফাইলটি নির্বাচন করেছেন। এখন আপনি সংরক্ষণ করুন এই অপশানে একটি ক্লিক করুন। তো সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করার পরে লেখা আছে সফলভাবে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ আপনার গাট ফাইলটি এখানে সংরক্ষণ করা হয়েছে। তো এই গাট ফাইলটি কীভাবে দেখবেন? আপনি গাট ফাইলের যে তালিকা আছে গাট ফাইলের তালিকা অংশে ক্লিক করে এখানে আপনার নির্ধারিত যেখানে যেমন খণ্ডকালীন চিকিৎসকের নিয়োগ সংক্রান্ত নীতিমালা এই অপশানে ক্লিক করলে অথবা এখানে সংযুক্তি এই অপশানে ক্লিক করলে আপনার নিচে যে সংযুক্তি সেটি চলে আসবে, অর্থাৎ আপনার গাট ফাইলটি চলে আসবে। দেখুন এখান থেকে আমার এই যে নিয়োগের যে নীতিমালাটি এখান থেকে অলরেডি চলে আসছে। তো এভাবেই আপনারা আপনাদের গাট ফাইলের ধরন তৈরি এবং গাট ফাইল আপলোড করতে পারবেন এবং সেটি পরবর্তীতে যে কোনো প্রয়োজনে যে কোনো চিঠির সংযুক্তি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।